যে আমি বাঁচবো 5 বছর, কিন্তু ইম্প্যাক্ট 50 বছর রেখে যাব। আমার মনে হয় তিনি সেইটা কথা রাখতে পেরেছেন। শুধুমাত্র 50 বছর না, এই জাতির মানুষ মনে আমাদের ভাই আজীবনই থেকে যান বলে আমি মনে করি। তো তারই সেই যে ইম্প্যাক্ট তিনি রেখেছেন, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি আসলে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন কিভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। যে আজাদির লড়াই আমরা মনে প্রাণ ধারণ করি, সবসময় বলি আমরা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইটা আমরা কিভাবে করবো সেই পথ আমাদের ভাই আমাদের দেখিয়ে গিয়েছেন। আমাদের ভাই আমাদেরকে দেখিয়ে গিয়েছেন জাতির মুক্তির জন্য আমাদেরকে হইতে হবে দক্ষ, আমাদেরকে স্কিল অর্জন করতে হবে। ভাই বলতেন যে এখনের যুগ হচ্ছে স্পেশালাইজেশনের যুগ, অর্থাৎ আমি সব বিষয়ে আমি সবকিছু জানবো, এটার যুগ এখন না। আমরা কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে উঠবো, এই শিক্ষা ভাই আমাদের দিয়ে গিয়েছেন। তো সেই জায়গা থেকে ভাই যে আমাদেরকে বলেন স্কিল অর্জন করার জন্য, তার ধারাবাহিকতায় বাংলাদেশ তরুণ কমলেকেট ফোরাম এবং ডাকসুর উদ্যোগে আজকের যে বইমেলা আয়োজিত হয়েছে, এই জন্য আমি আয়োজিত ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের আসলে জাতির মুক্তির জন্য হাতে পেয়ে দেখানো পথ অনুসারে স্কিলফুল হওয়ার বিকল্প নাই। সেই স্কিল অর্জন করার যে ধারাবাহিকতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই করার তীব্র মানসিকতা, সেই মানসিকতা আজীবন জারি থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমাদের হাবিব ভাইয়ের যে সর্বোচ্চ ওসিয়ত যে আমি মারা গেলে বিচারটুকু করেন, সেই বিচারটুকু পাওয়ার প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষেপে শেষ করছি।